শেখ হাসিনা যদি কাল ফিরে আসেন এক্সিস্টিং সংবিধানে, সত্যি আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম, মাঠে ছিলাম, ন্যারেটিভ নিয়েছিলাম, কথা বলেছি, সবার ফাঁসি হয়ে যেতে পারে। চুপ করে আছি বলে ভেবো না হাল ছেড়ে দিয়েছি, নেত্রীর ডাকের অপেক্ষায় আছি। একবার নেত্রী ডাক দেখ, তখনই প্রমাণ হবে সুদখোরের শক্তি বেশি নাকি ইমানদারের শক্তি বেশি। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে যে কোনো সময় ঢুকে যেতে পারে, এমনকি বাংলাদেশে আসলে আবারও নতুন করে প্রধানমন্ত্রী হবে, এমনকি ডক্টর ইউনূসের পতন হবে। আর যারা বিরোধিতা করেছিল, আন্দোলন করেছিল, সমন্বয়করা, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে, এমন কিছু বিস্তারিত তথ্য, এমনকি নির্ভরযোগ্য তথ্য তুলে ধরেছেন জাহিদ স্যার। প্রিয় দর্শক, জাহিদ স্যারের মুখ থেকে আপনাদেরকে শোনাবো সামনে যে পরিস্থিতি হচ্ছে, যে কোনো সময় বাংলাদেশে প্রধানমন্ত্রী আসতে পারে, এমনকি আসলেই কিন্তু বাংলাদেশে যে বর্তমান দায়িত্বশীল রয়েছে যার উপদেষ্টা, তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি হবে, এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। প্রিয় দর্শক, তাহলে কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। শেখ হাসিনা যদি কাল ফিরে আসেন, ধরে নিলাম এক্সিস্টিং সংবিধানে, সত্যি আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম, মাঠে ছিলাম, ন্যারেটিভ নিয়েছিলাম, কথা বলেছি, সবার ফাঁসি হয়ে যেতে পারে। কথাটা ভুল না। আমি একটু পড়ি সংবিধানের ৭ ক, পুরোটা একটু পড়ি, আমাদের একটু জেনে রাখা দরকার। ৭ ক এর ১ কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। কোন ব্যক্তি এক দফায় বর্ণিত কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, কিংবা কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে, তাহা এইরূপ কার্য অপরাধ হইবে। এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। সহজ করে আমরা যদি বলি, এটা এরকম দাঁড়ালো যে সংবিধান, এই যে সংবিধান আছে সেটা বল প্রয়োগে, এটা পরিবর্তন বা এটা পরিবর্তন করার জন্য কোনো উস্কানি দেওয়া যাবে না, এটাকে ভাঙা যাবে না, এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না। ইনফ্যাক্ট কাগজে কলমে একটা সংবিধানের বাইরে যাওয়া তো হয়েছে, বর্তমান যে সরকার তৈরি হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, এবং আমি এটাও দেখিয়েছি যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অবস্থায় তার উত্তরসূরির কাছে ক্ষমতা দিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি যদি সহিভাবে পদত্যাগ করেন, সেটাও তার প্রধানমন্ত্রীত্ব থাকা নিয়ে কোনো ব্যারিয়ার তৈরি করে না। সো ডক্টর ইউনূস তো এই সংবিধান অনুযায়ী বৈধভাবে ক্ষমতায় আসেন নাই, এবং তিনি বৈধ উত্তরসূরিও নন। আরেকজন বৈধ উত্তরসূরি হচ্ছে আরেকজন প্রধানমন্ত্রী, সেটা সংসদ ভেঙে তার খান থেকে হোক, অন্য খান থেকে হোক, হোয়াট এভার ইট ইজ। আমরা যেটা করলাম, কনস্টিটিউশনের 106 যে আর্টিকেল আছে সেটা অনুযায়ী এই রেফারেন্সটা নেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমরা আরো বেশ কিছু সংবিধান বিরোধী কাজ করব, কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে 3 মাসের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হয়। সো 3 মাসের মধ্যে নির্বাচন হচ্ছে না, এখানে সংবিধানের বাইরে যাব, সেটাও আমরা আর্টিকেল 106 দিয়ে আপিল বিভাগের রেফারেন্স নিতে পারি, বা ভবিষ্যতে পরবর্তী সংসদকে আমরা যদি এই সংবিধান পুরো পাল্টে না ফেলি, পরবর্তী সংসদকে বেশ কিছু জিনিস র্যাটিফাই করতে হবে। এটা তো মাস্ট, এটা করা ছাড়া তো কোনো উপায় নাই। আমাদের ইতিহাসে এটা আছে, মানে একাদশ সংশোধনী সবচেয়ে বড় উদাহরণ। এরশাদের পর বিচারপতি শাহাবুদ্দিন যেভাবে আসলেন, যেভাবে ফিরে গেলেন, সবকিছু আমরা পরে র্যাটিফাই করেছি। সুতরাং সংবিধান লঙ্ঘন হচ্ছে এবং আরো অনেক কিছু হবে, এবং ৭ ক অনুযায়ী সংবিধান এই লঙ্ঘনের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সুতরাং যারা করেছেন, শুধু না আমি, যারা এর সাথে কোনো না কোনো ভাবে যে এখানে আছে, এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করিবার উদ্যোগ গ্রহণ করিলে, মানে সবকিছু এর মধ্যে আছে। আমরা প্রত্যেকের মধ্যে ইনভলভ, আমি ইনভলভ। কাগজে কলমে এই আইন অনুযায়ী আমাকে ফাঁসি দেওয়া যাবে এই অনুচ্ছেদ অনুযায়ী। ৭ খ বলছে আবার, এই অনুচ্ছেদটা ৭ খ হচ্ছে, আমরা পঞ্চদশ সংশোধনীতে একটা উদ্ভট ফালতু কাজ শেখ হাসিনা করে গেছেন, সেটা হলো সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ কোনোভাবেই কোনোদিন পরিবর্তন করা যাবে না, পরিবর্তনীয় ঘোষণা করা হয়েছে। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগে সব অনুচ্ছেদ ইত্যাদি। তার মানে এই যে প্রথম ভাগে ৭ ক আছে, এটাও পরিবর্তনীয় নয়। সো কাগজে কলমে এটাও চেঞ্জ করা যাবে না শেখ হাসিনার এক্সিস্টিং সংবিধান অনুযায়ী। ট্রু, এটাও ভুল কথা না। তার মানে ওটা থেকে গেল এবং আমরা সবাই ফাঁসিতে ঝুলবো। এটা বলেই বলার চেষ্টা করা হচ্ছে, শেখ হাসিনা যদি কাল ফিরে আসে, পরশু ফিরে আসে, কয়েক মাস পর ফিরে আসে, 1 বছর পর ফিরে আসে, তাহলে আমরা ফাঁসিতে ঝুলবো। সুতরাং শেখ হাসিনা আমাদেরকে যাতে ফাঁসিতে ঝোলাতে না পারে, আমরা এই সংবিধান বাতিল করে একটা নতুন সংবিধান লিখলেই আমরা বেঁচে যাব। দিস ইজ দ্য ন্যারেটিভ। আমি প্রচুর শুনছি, আমাকে অনেকে পার্সোনালি প্রশ্ন করছেন, তাই আমি মনে করেছি এটা জবাব দেওয়া দরকার। অনেকে পার্সোনালি আমাকে প্রশ্ন করেছেন।
এখন শেখ হাসিনা যদি ফিরে আসেন, আমরা এভাবে যদি খেয়াল করি, উনি আসলেন, তার আগে আমরা সংবিধান পাল্টে ফেললাম, নতুন সংবিধান লিখলাম, পাল্টে ফেললাম। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো শেখ হাসিনা এসব যে যিনি সংবিধানে যুক্ত করেছে, সাথের ক পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে, খ যেটা অপরিবর্তনীয় করা হয়েছে, এটাও পঞ্চদশ সংশোধনী দিয়ে করা হয়েছে। আমরা জানি পঞ্চদশ সংশোধনী আদালতে চ্যালেঞ্জড হয়েছে এবং খুবই নিশ্চিতভাবে বলা যায় আদালত এই সংশোধনীটাকে বাতিল করবেন। কারণ আমি এটা নিয়ে আলোচনা করেছি, একটু আবারও বলে রাখি যে আপনি অপরিবর্তনীয় করে ফেলতে পারেন না। 1/3 অফ দ্য আর্টিকেলস অপরিবর্তনীয় করে ফেলেছেন। এটা সংবিধান সংশোধনের স্পিরিটের সাথে, সংবিধানের সাথে কোনো ক্রমে যায় না। আপনি ভবিষ্যৎ কোনো পার্লামেন্টের ইচ্ছেকে বেঁধে ফেলতে পারেন না। একই সাথে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছে এবং পরিবর্তন করা হয়েছে অনেকগুলো আর্টিকেল আছে যেগুলো চেঞ্জ করার জন্য গণভোটের বিধান ছিল দ্বাদশ সংশোধনীতে। সো যখন সংবিধান সংশোধন হয় তখন দ্বাদশ সংশোধনী ছিল সংবিধানে, সেই অনুযায়ী এখানে গণভোট নেওয়ার কথা ছিল, সেটা নেওয়া হয় নাই। এটাও খুবই সিরিয়াস বক্তব্য, এটা বাতিল হবে। তার মানে এই ফাঁসি টাসির ব্যাপার এগুলো এমনি হয়তো থাকবে না। তারপর আমরা শুনে রাখলাম যে এটা হলো না, নতুন করে সংবিধান লিখলাম। শেখ হাসিনা 1 বছর পর ভারত থেকে পালকিতে চড়ে আসলেন, এসে ক্ষমতা গ্রহণ করলেন। এখন তিনি কি করবেন? আমাদেরকে ছেড়ে দেবেন? উত্তর হচ্ছে না। তখন নতুন সংবিধানে এগুলো নাই, আমরা আরো কঠোর কথা লিখে রাখলাম। শেখ হাসিনা এসে যেটা করবেন, আমরা একটা সহজ বুদ্ধি দেখাই, সেটা হচ্ছে আমাদের যে উচ্চ আদালত আছে, এই উচ্চ আদালতে আমরা শেখ হাসিনার দাস যে বিচারকরা ছিল, প্রধান বিচারপতি সহ, তাদেরকে সরিয়েছি। সেখানে নতুন প্রধান বিচারপতি এবং অন্য বিচারকরা এসছেন। শেখ হাসিনা আবার পাল্টা জনগণের নিয়োগকৃত এসব মানুষকে সরিয়ে তার কতগুলো পদলেহী বিচারক এবং প্রধান বিচারপতি বসাবেন। ছাত্রলীগের সাথে ছবি তোলা টাইপ লোকজন পাওয়া যায়, তো হারুনের কাছ থেকে তলোয়ার নেওয়া টাইপ লোক পাওয়া যায়, তো তারা আসবেন। এসে একটা রিট করলো, রিট করে বললো যে বিগত সংবিধানের যে সংশোধনী, এই যে আমরা নতুন সংবিধান লিখতে পারি, এটার স্পিরিটটা কি? আমাদের অভ্যুত্থানকে বিপ্লব হিসাবে ন্যারেট করা হচ্ছে। বিপ্লব হোক বা গণ অভ্যুত্থান হোক, এটা জনগণের উইলের বহিঃপ্রকাশ হিসাবে। সো এটাকে আমি আপনার নতুন সংবিধান লেখার ম্যান্ডেট হিসাবে অ্যাগ্রি যখন করছি, এটাকে দিয়ে আমি সংবিধানটা করছি, আমি ধরলাম ইটস লেজিটিমেট, এটা আমি মনে করছি। নতুন আদালতে এসে নতুন বিচারকরা এসে বললো, তার ওখানে রিট করা হলে সে বললো না, এটা তো এই নতুন সংবিধান করা ইটসেলফ অবৈধ ছিল, তাদের সেই রকম কোনো সক্ষমতা, জুরিসডিকশন, অথরিটি কিছুই ছিল না। আমাদের অভ্যুত্থানকে তখন ন্যারেট করা হবে ওই যে ইন্ডিয়া যা করে, কিছু জঙ্গিবাদীটা দিয়ে শেখ হাসিনাকে গদি থেকে নামিয়ে দিয়েছে। এটা কোনোদিনও জনগণের উইলের রিপ্রেজেন্টেশন না। সো সংবিধান বাতিল, পুরোনো সংবিধান ফিরে আসবে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে জাহিদ স্যার যে তথ্য দিয়েছেন, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই কথা বলেছেন যে বিষয়টি নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে আমি বাংলাদেশের কাছে আছি, যে কোনো সময় ঢুকে যেতে পারি, যে কোনো সময় বাংলাদেশে আসব। এ কথার আর বাস্তবতা অবশ্যই রয়েছে, কারণ যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, এমন পাওয়ার আছে বিদায় তিনি বলেছেন। প্রিয় দর্শক, আর জাহিদ স্যারের মুখ থেকে আপনারা শুনেছেন গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে কোনো সময় আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারে। যদি আসে কি অবস্থা হবে আপনারা বুঝতেই পারছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।